মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতেই ধুমধুমার পরিস্থিতি। আজ সকাল 8টায় জাতীয় সড়ক অবরোধ শুরু হয়, পাশাপাশি রেল অবরোধও চলে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। বেলডাঙ্গায় দেহ নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক ও রেল অবরোধ। ঝাড়খণ্ডে মৃত্যু বেলডাঙ্গার ফেরিওয়ালা আলাই শেখের। অবরোধে ভোগান্তি সাধারণ মানুষের। আপনাদেরকে দেখাচ্ছি দুটি জায়গার ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করা হয়। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাই শেখের মৃত্যু। বেলডাঙ্গার ফেরিওয়ালাকে মারধর করে খুনের অভিযোগ। ঝাড়খণ্ডে একটি ঘরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়ক অবরোধে ব্যাপক যানজট। বেলডাঙ্গা স্টেশনের রেল অবরোধ উত্তেজিত জনতার। লালগোলা থেকে শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল। বহু লোকাল আটকে রয়েছে। জেলা শাসকের সঙ্গে আলোচনায় বসেছেন মৃতের পরিবার ও আন্দোলনকারীরা। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি। এফআইআর হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বেলডাঙ্গায় কাদের প্ররোচনায় এই ঘটনা ঘটছে তা আপনারা জানেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি আজকে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে কি বলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাবো আপনাদের। যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বেশি করে আছে যেসব রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে। ঝাড়খণ্ড বিজেপির রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, আরএসএস, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। পালামো যে জায়গাটার কথা বলছে সেটা কিন্তু বর্ডার এলাকা, ফলে এই ধরনের ঘৃণা বিদ্বেষ সেই সব জায়গাতেও আছে। সেখানকার প্রশাসন তারা এগিয়ে আসতে যাতে তারা বাধ্য হয়, তার জন্য এখানকার রাজ্যকে, পশ্চিমবঙ্গ সরকারকে সেখানকার রাজ্যকে সেন্সিটাইজ করতে হবে, যাকে বলা হয়। তাকে ব্যাপারটা বোঝাতে হবে, বলতে হবে, এটা করতে হবে। 2 নম্বর, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ দেখবে, এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ।